Hello boys, today I am going to discuss about the activities of buildings to remember of class 5. In my earlier video I have discussed activity 1 to 3 of building to remembers, and now I am going to discuss about activity 4, 5 and 6. Okay, in this video you will get the answer of activity 4, activity 5 and activity 6. First of all, activity 4. In activity 4 there are some questions. There are 6 questions and we have to answer this. The first question, where did the bus stop? অর্থাৎ অ্যাক্টিভিটি 4 যেটা আছে সেটা কোশ্চেন আনসার। কোশ্চেন 6টা কোশ্চেন দেওয়া আছে, আমাদেরকে আনসারগুলো লিখতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে where did the bus stop, অর্থাৎ বাসটি কোথায় দাঁড়িয়েছিল। বাসটি চার্চের ঠিক সামনেই দাঁড়িয়েছিল, তাহলে আমরা লিখব the bus stop in front of the church. In front of the Bandel church লিখছি। অর্থাৎ ব্যান্ডেল চার্চের ঠিক আগে বাসটি দাঁড়িয়েছিল। 2 নম্বর প্রশ্ন, what were the names of the two friends of Mita? মিতা দুটি বান্ধবীর নাম কি? The two friends of Mita were Amina and Sunita. তাহলে আমরা লিখব Amina and Sunita were the names of Mita's two friends. অর্থাৎ মিতা দুটি বান্ধবীর নাম ছিল আমিনা এবং সুনিতা। কোশ্চেন নাম্বার 3, how many Christians were taken to Agra fort? কতজন খ্রিস্টানদেরকে আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল? কারণ আমরা জানি কিছু হাজার লোককে আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। a few thousand Christians were taken to Agra fort. অর্থাৎ আগ্রার দুর্গে কয়েক হাজার খ্রিস্টানকে নিয়ে যাওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 4, who were made to stand before the furious elephants? অর্থাৎ হিংস্র হাতির সামনে কাদেরকে দাঁড় করানো হয়েছিল? হিংস্র হাতির সামনে বন্দীদেরকে দাঁড় করানো হয়েছিল। The prisoner were made to stand the prisoners were made to stand before the ferocious elephant. Before the ferocious elephants. Okay. Question number 5. What did the elephant do with Father John D. Cruz? অর্থাৎ একটা হাতি ফাদার জন ডি ক্রুজের সঙ্গে কি করেছিল? তোমরা জানো যে ফাদার জন ডি ক্রুজ একটা হাতি ফাদার জন ডি ক্রুজকে নিয়ে সম্রাটের সামনে
দাঁড় করিয়ে দিয়েছিল যেন মনে হচ্ছে, এবং তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ছিল যেন ক্ষমা ভিক্ষা করছে। তাহলে লিখতে হবে ওয়ান এলিফ্যান্ট carried father sorry father John the Coach right up to the emperor and laid before him as if asking for mercy। অর্থাৎ একটি হাতি ফাদার জন ডি ক্রুজকে সম্রাটের সামনে নিয়ে গিয়েছিল এবং সেখানে হাঁটু গেড়ে বসেছিল যেন তার কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। Where was the fort of Shahjahan located? শাহজাহানের দুর্গটা কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 6। The fort of was located at Agra। তাহলে আগ্রায় শাহজাহানের দুর্গ অবস্থিত। ওকে, এখানে কোশ্চেন নাম্বার 4 এর সমস্ত কোশ্চেন এবং আনসার করে দেওয়া হলো। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 আসার আগে আমাদের কি করতে হবে? বোর্ডটাকে ঠিক করতে হবে, অর্থাৎ বোর্ডকে ওয়াইপ আউট করতে হবে। কোশ্চেন নাম্বার 5, মেক এ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস স অ্যাট ব্যান্ডেল চার্চ, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ মিতা এবং তার বান্ধবীরা ব্যান্ডেল চার্চে কি কি দেখলো সেটার একটা লিস্ট করতে হবে, একটা করে দেয়া আছে। তাহলে Mita and her friend, what they had seen in Bendel Church, we have to make a list. One is done. There are 6. Activity 5. There are 6. We have to write down 6 list that Mita and her friends had seen at the Bendel Church. First, প্রথমে একটা দেয়া আছে, a huge clock with 4 faces. A huge clock with 4 faces। একটা দেয়া আছে যে এটা তারা দেখেছিল, একটা বড় ঘড়ি দেখেছিল। 2 নম্বর কি, 3 নম্বর কি, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব 2 নম্বর লিখব দ্য প্রেয়ার হল। তারা প্রেয়ার হল দেখেছিল। দ্য মাস্ট, তারা মাস্তুল দেখেছিল। দ্য সিমেট্রি, অর্থাৎ কবরখানা তারা দেখেছিল। তারপরে লিখব দ্য স্ট্যাচু অফ মাদার মেরি। দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, মাদার মেরির মূর্তি তারা দেখেছিল। দ্য স্ট্যাচু, ওয়াল পেন্টিংস অফ চার্চ, এবং লাস্ট লিখব
wall paintings of Christ, অর্থাৎ যিশু খ্রিস্টের বিভিন্ন ছবি তারা দেখেছিল। ওকে, তাহলে এই ছটা আমাদের হয়ে গেল, ছটা করতে দেওয়া আছে, ছটা আমাদের হয়ে গেল। এরপরে আসবো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 যাওয়া করতে হবে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে সঠিক উত্তর নির্বাচন করে আমাদেরকে লিখতে হবে। Activity 6, question number 1. We have many dash places in our country. We have many dash places in our country. অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রকমের ড্যাশ আছে। এখানে দেওয়া আছে হিউজ অর্থাৎ বৃহৎ, হ্যাপি সুখী, লাউড প্রচণ্ড জোর, হিস্টোরিক্যাল অর্থাৎ ঐতিহাসিক, এক্সাইটেড উত্তেজিত, ফেরোসিয়াস হিংস্র। তাহলে এক্ষেত্রে হবে হিস্টোরিক্যাল। তাহলে আমাদের অনেক ঐতিহাসিক, আমাদের দেশে অনেক ঐতিহাসিক জায়গা আছে। 2 নম্বর, কাবেরী ওয়াজ ভেরি ড্যাশ। Kaveri was very dash when she saw the museum. Museum in কলকাতা। অর্থাৎ কাবেরী খুবই কি ছিল, এক্সাইটেড ছিল। কাবেরী খুবই উত্তেজিত ছিল যখন সে কলকাতায় মিউজিয়াম দেখেছিল। 3 নাম্বার, there are many dash buildings in our town. Many dash buildings in আমাদের শহরে অনেক বড় বড় বিল্ডিং আছে, তাহলে লিখতে হবে হিউজ, হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন। 4, they were dash when they returned to their hometown. অর্থাৎ তারা খুবই ড্যাশ ছিল যখন তারা নিজের শহরে ফিরে এসেছিল। they were dash when they return to their hometown. তাহলে এক্ষেত্রে হবে হ্যাপি, তারা খুবই সুখী ছিল যখন তারা নিজের বাড়িতে বা বাড়ির শহরে ফিরে এসেছিল। 5 নম্বর আছে কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমেলস। অর্থাৎ দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমেলস। অ্যানিমেলস তাহলে কি হবে, ফেরোসাস অর্থাৎ হিংস্র জন্তু থেকে দূরে থাকে। এবং কোশ্চেন নাম্বার সি, কোশ্চেন নাম্বার 6, there was a dash noise in the classroom just before the teacher entered. তাহলে একটি বাকি রইল, there was a loud হবে, loud noise before, there was a loud noise, sorry, in the classroom just
before, just before the teacher entered, অর্থাৎ শিক্ষক মহাশয় প্রবেশের আগে সেখানে একটা জোর আওয়াজ হচ্ছিল। তাহলে তোমাদেরকে অ্যাক্টিভিটি 6 করে দেওয়া হলো। অ্যাক্টিভিটি 7 তোমাদের রাইটিং আছে। রাইটিং তোমরা নিজেরাই করবে, শুধুমাত্র আমি রাইটিংটা একটু আলোচনা করে দেবো। অ্যাক্টিভিটি 7 রাইটিং আছে। সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর প্যারেন্টস, মনে করো তুমি তোমার পিতামাতার সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গেছো। অ্যান্ড সো মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে অনেক মজাদার জিনিস দেখেছো। রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, 5টি সেন্টেন্স লিখো তোমার এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমার অভিজ্ঞতা বর্ণনা করতে। তাহলে সহজ, এখানে কতগুলো হিন্টসও দেওয়া আছে। নেম অফ দ্য জু অর্থাৎ চিড়িয়াখানার নাম, টাইম অফ ভিজিট কোন সময়ে বেড়াতে গিয়েছিলে, অ্যানিম্যালস অ্যান্ড বার্ড সিন অর্থাৎ জন্তু জানোয়ার পশু এবং পাখি কী দেখেছিলে, ইটিং হ্যাবিটস তাদের খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস, ইউর এক্সপিরিয়েন্স এবং তোমার অভিজ্ঞতা। তাহলে এইগুলো নিয়ে আমাদেরকে বর্ণনা করতে হবে। প্রথমত লিখবে যে আমি আমার ধরে নাও কোনো একটা জায়গার বর্ণনা, প্রথমে কোনো চিড়িয়াখানার বর্ণনা। এখানে আমাদের আশেপাশে চিড়িয়াখানা কলকাতায় আছে। তাহলে আমরা প্রথমে লিখবো যে আমরা গত রবিবার চিড়িয়াখানায় গিয়েছিলাম আমার পিতামাতার সাথে। ওকে, সেখানে কোন সময়ে পৌঁছালে সেটা লিখতে হবে। সেই সময়ে পৌঁছানোর পর কোন সময়ে জুয়ের গেট অর্থাৎ চিড়িয়াখানার গেট খোলা হয় এবং কোন সময় খোলা হয় সেটা লিখতে হবে। সেখানে তুমি কোন কোন পশু পাখি দেখলে, তারা কিভাবে ছিল সেখানে খাঁচার মধ্যে, বা তারা কি করছিল, তারা কি খাচ্ছিল, সেটা বর্ণনা করতে হবে। ঠিক আছে, বর্ণনা করার পর নিজের এক্সপিরিয়েন্স, যে সেখানে আমি গিয়ে খুবই আনন্দ উপভোগ করলাম, সেখানে বিভিন্ন জন্তু জানোয়ার যেগুলো আমি দেখিনি সেগুলো আমার দেখা হলো, এবং সেখানে তাদের খাদ্যাভ্যাস, তাদের বাসস্থানের তাদের হ্যাবিটস অর্থাৎ অভ্যাস আমরা দেখলাম। সেই দিনটা আমি খুবই মজা করলাম। এইভাবে 5টি ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে। উই হ্যাভ টু রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। ওকে, হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ to solve these activities 4, 5, 6 and 7. If you have any problem regarding this video or these activities, you can call me, you can contact me. That's all for the day and for the moment. Thank you very much.